বেশি বাড়াবাড়ি নয়। অনেকে এটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম তাজিয়া থেকে বার করে, ঝান্ডা থেকে বার করে বিরাট কিছু করে। নবী দিবস ওটা নয়। নবী দিবস মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছু কথা শোনা এবং তানার জীবনের দিকে তাকানো। এক কথায় তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে ব্যবসা করেছেন, কিভাবে ছোটদেরকে স্নেহ করেছেন, বড়দের কিভাবে তিনি সম্মান করেছেন, তিনি মায়ের সঙ্গে কি ব্যবহার করেছেন, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করেছেন, তিনি আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করেছেন, এগুলো শোনা, বাকি জীবনটা ওইভাবে কাটানো। মনে রাখতে হবে, পৃথিবীতে যত নবী এসেছেন, নবীগণ আঞ্চলিক হিসাবে এই পাড়ায় পাড়ায়, এ পাড়ায় একজন নবী, ও পাড়ায় একজন নবী, ও পাড়ায় একজন নবী, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন একটা গোত্রের জন্য, একটা কওমের জন্য, একটা বংশের জন্য। কিন্তু আমার আপনার নবী কোন গোত্রের নন, কোন কওমের নন, কোন একটা গোষ্ঠীর জন্য নন, কোন একটা জাতির জন্য নন, বরং আমার আপনার নবী যত মানুষ এসেছেন, যত মানুষ চলে গেছেন, যত মানুষ আসবেন, কীট পতঙ্গ, তরু লতা, পশু পাখি, গাছ গাছালি সকলের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এখানে আজ আমরা যারা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী দিবস এই উপলক্ষ করে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি কয়েক বছর আগে এসেছিলাম, কিন্তু এত মানুষ হয়তো সেদিনে উপস্থিত হতে পারেনি। আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদটা আপনারা যেভাবে সুন্দর করে রেখে দিয়েছেন, আল্লাহ পাক যেন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই মসজিদের যেন মুসল্লিয়ানে কারাম, যারা এই মসজিদের হিতাকাঙ্ক্ষী দরদি, আল্লাহ যেন এই মসজিদ কেন্দ্রিক আল্লাহ যেন আমাদের জান্নাত নসিব করেন। সবাই বলুন আমিন। আমি শুনছিলাম, আমি সামনেই বলছি না, আমি পাশে একটা বাড়িতে ছিলাম, যেহেতু আমার ছাত্র এখানকার, আমাদের শরীফুল বাবুরও ছেলে আমার কাছে পড়াশোনা করে, তো আমি গিয়েছিলাম। তো আমার সঙ্গে বলছিল যে আজ আমরা কোরআন শিখতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, আমরা অনেক কিছু জানতাম না, মানে জোয়ারে ভেসেছিলাম, কিন্তু আমাদের ইমাম সাহেবকে কেন্দ্র করে আমরা অনেকই কোরআন শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটাই তো সব থেকে বড়। অনেক ইমাম সাহেব আছেন, তিনি শুধু নামাজ পড়িয়েছেন, চলে গেছেন, ঠিক কি না? নামাজ পড়িয়েছেন, চলে গেছেন, পাওনাটা বুঝে নিয়েছেন, আরো বেতন কিভাবে বাড়বে সেই চিন্তা ফিকির করেছেন। কিন্তু সমাজে কিছু দিতে হবে, অজানা মানুষকে জানাতে হবে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক নাই তাদের সম্পর্ক বানানোর মেহনতটা করতে হবে। সেই মেহনতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যতটুকু জেনেছো মানুষের কাছে পৌঁছে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই পাহাড়টা আজও আছে, জাবলে রহমত পাহাড়, আরাফাতে অবস্থিত। আপনারা অনেক হাজী সাহেব দেখে এসেছেন, ওই পাহাড়েই তো রাসূল বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের কাছে ইসলাম পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন রাসূল বলেছিলেন, এই ভাষণ দেওয়ার পরে শেষ কথাটা বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যতটুকু কথা শিখেছো এটাই মানুষের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আজমাইনগণ আর নিজের বাড়ির দিকে তাকান, নিজের সন্তানের দিকে তাকান, নিজের বিবির দিকে তাকান, নিজের বিজনেসের দিকে তাকান, বরং এই কথাটা মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে ছুটে বেরিয়ে গিয়েছিলেন। শুধু একটা কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে আমরা থাকতে পারি না। একটা সেকেন্ড চোখের পলক হলে আপনি কোথাও গেলে আমরা থাকতে পারি না। আপনাকে না দেখলে আমরা সহ্য করতে পারি না। আমরা যদি দূর কোথাও চলে যাই আপনাকে কি করে দেখব? রাসূল বলেছিলেন, যেখানে একটু প্রয়োজন হবে আমি রাসূল সেখানে পৌঁছে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের হিন্দুস্তানের বুকে কত আপনার কবর রয়েছে আমাদের অজানা, ঠিক কিনা ভাই? আমাদের অজানা। সারা বিশ্বে তারা ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। আমাদের দাড়ি, আমাদের টুপি আমাদের কি করে রাখতে পেরেছি, আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন যারা কত মেহনত করেছে। আজ আমি আপনাদের কাছে
একটু আলোচনা করছি, এ তো আমরা সবাই জানি। কিন্তু এমন তো দিন ছিল যারা অন্ধকারে নিয়োজিত ছিল, এমন তো দিন ছিল মানুষ আগুনকে পূজা করত, মানুষ গাছকে মাবুদ বলতো, মানুষ পাথরকে স্রষ্টা বলে মনে করত। জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, অন্ধকার যুগ, যে যুগটাকে অন্ধকার বলা হয়, পুরুষে পুরুষে মেলামেশা করত। যে যুগে একটা নারী কল্লাটা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত, যে যুগে মানুষ আপনার পাথরকে তারা মাবুদ বলতো, মক্কা শরীফের 360টি মূর্তি দিয়ে ঘেরা ছিল, মানুষ উলঙ্গ হয়ে তোয়াব করত। জাহিলি যুগ, বর্বরতার যুগ। এমন একটা সময়, যে সময় মানুষ মদ নিয়ে পড়ে থাকতো, জুয়া খেলতো, মেলায় যেত। আমাদের এখানে যেন একটা হয় না, হয়তো না হয় না, ঠিক আরব ভূমিতে একটা মেলা ছিল, মেলাটার নাম ছিল ওকাজ মেলা। মানুষ মেলায় যেত। এই নোংরা থেকে মানুষকে হেফাজতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর মেহনত করেছেন। কত বছর ভাই? 23 বছরের ভিতরে যারা যে কুকর্ম করত, মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, ব্যভিচার করত, নারী হত্যা করত, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা, বুঝতে হবে আজও পর্যন্ত, এই যে কিছুদিন আগে দেখেছেন আরজি করে একটা নারীকে হত্যা করা, শুনেছেন না? শুনেছেন? নারীকে হত্যা, এ তো ইসলাম কোনোদিন অ্যাকসেপ্ট করেনি। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। কত মর্যাদা দিয়েছে! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারীরা, তোমরা নবী হতে পারোনি বটে, আল্লাহ তোমাদেরকে নবী বানাননি, কিন্তু নবীদের মা জননী আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার বুকে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। আমাদের হিন্দুস্তানের একটা এরকম ছিল, স্বামী মারা গেলে বিবিকেও চিতায় দেওয়া হতো। হতো না? হতো না ভাই? জীবিত অবস্থায় চিতায় মেরে দেওয়া হতো। হিন্দুস্তানেও কানুন ছিল, সতীদাহ প্রথা যেটা বলা হয়, নারীদেরকে জীবিত পুড়িয়ে দেওয়া হতো। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, আজ পর্যন্ত নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবা এলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, জাহিলি যুগে নারীদেরকে কেমনে জীবিত পুঁতে দিতে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে নয়, দুটি মেয়ে নয়, আমার একটি করে 9টি কন্যা আমার ছিল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারে তোমরা কেমন করে পুঁতেছিলে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টি কন্যার ভিতর আমি একটা করে পুঁতে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। 8টা মেয়েকে পুঁতে দিয়েছিলাম, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে যখন পুঁতেছিলাম সব থেকে আমার বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বললেন, কেমনে পুঁতেছিলে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করতাম নারীর অভিশাপ, নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম। এমন একটা সময় এসেছিল, আমি কয়েক বছরের জন্য সফরে গিয়েছিলাম, ব্যবসার জন্য গিয়েছিলাম। সফর থেকে যখন বাড়ি ফিরলাম, দেখলাম আমার বিবির কোলে একটা ফুটফুটে বাচ্চা রইল। আমি বিবিকে বললাম, বিবি, বাচ্চাটি কার? আমার বিবি দেখলেন, যদি বলি ওটা আপনার কলিজার টুকরা মেয়ে, তাহলে হয়তো আমার স্বামী আমার বাচ্চাটিকে মেরে দেবে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, বাচ্চাটি কার? বিবি গোপন রাখলেন, স্বামী গো, একা কেমনে থাকবো, তো এই পাড়া থেকে আমি বাচ্চাটি আনলাম। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম বাচ্চাটি আমার নয়, ওই বাচ্চাটির সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজারে যাই, বাজার থেকে যখন আসি, বাচ্চার জন্য আমি কিছু খাদ্য আনি, ওই বাচ্চার সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন কষ্ট করি কোনো কাজের থেকে আসি, আমার ছোট্ট মেয়েটা একটা কাপড় নিয়ে আমাকে হাওয়া দেয়, আমার গায়ের ঘামগুলো মুছিয়ে দেয়।
ওই বাচ্চার সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাড়ি আসি তার জন্য আমি মিঠাই আনি। আর মেয়ের একটু আব্বাকে বেশি ভালোবাসে না, বাসে না ভাই? বেশি ভালোবাসে, স্বাভাবিক। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটির সঙ্গে আর অধিক সম্পর্ক হয়ে গেল। এমন একদিন আমার স্বামী দেখলেন সে মেয়েটির সঙ্গে যখন অধিক সম্পর্ক হয়ে গেল, তাহলে আসল কথাটা এবার আমার স্বামীকে বলি, ও প্রাণের স্বামী, ওই যে বাচ্চাটির সঙ্গে আপনার অধিক সম্পর্ক হয়ে গেল, ওই বাচ্চাটি অন্য কারণ নয়, ওই বাচ্চাটি হলো আপনার কলিজার টুকরি মেয়ে। এবার ভালো মহব্বত হয়ে গেছে বলে এবার বলে ফেলেছে ওইটা আপনার মেয়ে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম আমার কলিজার টুকরি মেয়ে, আমার শরীরের ভিতরে আগুন চেপে গেল। নারীরা তো অভিশাপ, নারীদের তো রাখা যাবে না। নারীর অভিশাপ, নারীদের কোনো মর্যাদা নাই, নারীদের কোনো মর্যাদা নাই। আজ পশ্চিমা দেশের দিকে তাকিয়ে থাকেন, নারীদের কোনো মর্যাদা নাই, বরং নারীদেরকে ভোগের সামগ্রী করে রেখে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? নারীরা ভোগের সামগ্রী হিসাবে রইল, কিন্তু না, ইসলাম সব থেকে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই না শুনলাম ওটা আমার কলিজার টুকরি মেয়ে, আমার মাথা যেন গরম হয়ে গেল। আমি চিন্তা করলাম নারীর তো অভিশাপ, কিন্তু আমার বিবিকে আমি বুঝতে দিলাম না। আমি বাড়ি থেকে একটা শামসিরা নিলাম, কোদাল নিলাম, মরুভূমির দিকে আমার বাচ্চাটির হাত ধরে নিয়ে গেলাম। এবার আমি আমার বাচ্চাটির পাশে রেখে আমি যখন গর্ত করতে শুরু করি, আমি গর্তের নিচেই যখন নামলাম, বাচ্চাটি আমাকে বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন? আমি কিছুই বললাম না। বাচ্চাটিকে আমাকে বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন? আপনার কষ্ট হচ্ছে, আপনি উঠুন, বাকি গর্ত আমি করে দেব। আমি চুপটি করে রইলাম। যখন আমার বুক পর্যন্ত গর্ত হয়ে গেল, উপর থেকে বাচ্চাটি আমাকে বলে, আব্বা কিসের জন্য গর্ত করেন? আপনি উঠুন, উঠুন, বাকি গর্তগুলো আমি করে দেব। ওই সুযোগ বুঝে আমার ছোট্ট মেয়েটাকে আমি ওই গর্তে নামিয়ে আমি উপরে চলে গেলাম। উপর থেকে বালিগুলো চাপা দিতে শুরু করলাম। ছোট্ট মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, আব্বা আব্বা কিসের জন্য আমাকে বালি দিয়ে চাপা দেন? আবার ওই বাচ্চাটা আব্বা আব্বা বলে চিৎকার মেরে ডাকছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। ওই বাচ্চাটির গলা পর্যন্ত যখন বালি দিয়ে চাপা দিয়েছিলাম, বাচ্চাটি আমার দিকে তাকিয়ে পালপাল দৃষ্টি দিয়ে তাকিয়ে বলেছিল, আব্বা কিসের জন্য আমাকে চাপা দেন? কিসের জন্য আমাকে চাপা দিয়ে দিচ্ছেন আব্বা? আমার দম লেগে যায়, আমার দম লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মনে করেছিলাম নারীর অভিশাপ, এজন্য আমার একটা নয় দুটা নয়, আমার 8টা মেয়েকে আমি পুঁতে দিয়েছিলাম। শেষ বেলায় 9 নম্বর মেয়েটাকে পোতার সময় আমার কষ্ট হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নারীদের এইভাবে পুঁতেছিলাম, কলিজার টুকরি মেয়েগুলোকে এইভাবে বালুতে পুঁতে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারে, ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার পূর্বে জান নাই করেছো, ইসলাম কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন বটে, তবে নারীদের আর কোনোদিন বেইজ্জতি করবে না, বরং নারীদের সম্মান ইসলাম দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যুগে নারীদের পুঁতে দেওয়া হতো, নারীদের সম্মান ছিল না, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। এই যে কালো আর সাদা আমাদের ভিতরে আছে না ভাই? একটা মেয়ে দেখতে গেলে এখন সব একটু হাসা হলি ভালো হয়, কালো একদম চলে না। কালো বলতে নাইজেরিয়ান মানুষরা, সুদানের মানুষরা পরিষ্কার না কালো ভাই? কালো। আর তুর্কির মানুষেরা, ইন্দোনেশিয়ার মানুষেরা, ফ্রান্সের মানুষেরা, জার্মানির মানুষেরা টকটকে পরিষ্কার। আরবের মুখে কালো আর সাদার ভিতরে বিভেদ ছিল। এটা একটু আগে আসবেন ভাই, এই ফাঁকা জায়গা আসলে গরম হচ্ছে বুঝতে পারছি, মসজিদের ভিতরে তো জানলা।
মাশাআল্লাহ, একটু আগে আসেন ভাই, মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, ওই গেটের ধারে একটু আগে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো নবীজি, ও গো নবীজি, দেখা দাও আমার দিদারে তোমার, দেখা দাও আমার দিদারে তোমার, তোমাকে না দেখিয়া প্রাণ যায় ছিড়িয়া, দিলের আইনাতে রাখিব, ও গো রহমান মোর নসিব ঠিক খুলিবে, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সব মানুষে সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কই, জোরে বলুন না সুবহান। তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কই, পুল সিরাতে শেষ গাটিতে করিবে গোপাল, সব মানুষে সেরা মানুষ নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে হয়তো আমাদের হযরত মাওলানা সুলাইমান সাহেব শিশুবেলার কিছু ঘটনা, নবুয়তে পাওয়ার আগের কিছু কথা আপনাদের কাছে হয়তো বলেছেন। আমি আপনাদের কাছে বলবো, নবুয়ত পাওয়ার পরে, অর্থাৎ 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি মানুষের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা বলতে যে মানুষের কাছে একদিন নয়, দুদিন নয়, 23টা বছর ধরে মেহনত করেছেন। বেদুইনদের কাছে গেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেদুইনরা বললো কলমা পড়বো, আল্লাহকে মানবো, তুমি যে নবী তার প্রমাণ কি? তুমি যে নবী তার প্রমাণ কি? ওই যে খেজুর গাছের মাথা আমাদের কাছে এনে দিতে পারলে আমরা কলমা পড়বো। আল্লাহর নবী বললেন, যদি খেজুর গাছের মাথা আসে তোমরা কি কলমা পড়বে? বেশক কলমা পড়ো। আল্লাহর নবী বললেন, খেজুর গাছের মাথা, আল্লাহর হুকুমে চলে এসো। যেই না খেজুর গাছের মাথা চলে এলো, বেঈমানেরা বলছে জাদুকর, জীবনে অনেক দেখলাম, এমন জাদুকর দেখি নাই, খেজুর গাছের মাথা আসবে। বেঈমানেরা বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কলমা পড়বো, খেজুর গাছের মাথাটা যেমন ছিল তেমন লাগিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলে, খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে যেমন ছিল তেমন হয়ে যাও, তেমন হয়ে গেল। তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না। আল্লাহ বলে, হাবিব দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না, আপনি হলেন হেদায়েত দেনেওয়ালা, আপনি হলেন দাওয়াত দেনেওয়ালা, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা।
সমান নসিবে কলমা জুটবে না। আবু জেহেল দেখেছিল, আবু লাহাব দেখেছিল, কলমা জুটেছিল নাকি ভাই? না, বরং রাসূল গোপনে গোপনে যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন তারা মারার চক্রান্ত করলো। আল্লাহর নবীর কাছে এসে ভাইরা মান আবু জেহেলের শিষ্যরা এসে বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কলমার দাওয়াত দিও না, তোমরা আমাদের মাবুদগুলোকে তোমরা অপমানিত করছো, তোমরা এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়ে বেড়াচ্ছ, এটা বন্ধ করো। তুমি কি চাও? মক্কার সুন্দরী নারী চাও? সুন্দরী নারী দেব। সব থেকে মক্কার বুকে ধনাঢ্য ব্যক্তি হতে চাও? ধনাঢ্য ব্যক্তি তোমাকে বানাবো। তুমি কি চাও বলো, সব দেব। আল্লাহর নবী বললেন, আমার কিছুই প্রয়োজন নাই, আল্লাহ আমাকে জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু চাই না, সুন্দরী নারীর দরকার নেই, বিরাট অট্টালিকা বিরাট টাকার প্রয়োজন নেই, এগুলো আমি চাই না। আল্লাহকে আমাকে পাঠিয়েছেন রহমত করে, মানুষের কাছে তিনি নসিহত করতে শুরু করলেন। ভাইরা, হঠাৎ করে মেনে নিতে পারেনি কিছু মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে শুরু করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা নবী বলে মেনে নেব, তবে তিনটি প্রশ্ন করব, এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা নবী বলে মেনে নেব। মনে রাখবেন, হঠাৎ করে একজন এসে বলবে নবী, তো নবী মানবো? বেদুনেরা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম প্রশ্ন হলো, আমরা জানি জান্নাতি জান্নাতীরা জান্নাতি হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বিতীয় প্রশ্ন শুরু করলো, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমরা কেমন করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? আর তিন নম্বর প্রশ্ন হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কেউ বা বলে আমার মায়ের মতো, কেউ বা বলে ওর দাদার মতো হয়েছে, কেউ বা বলে ওর দাদির মতো হয়েছে, বলে না ভাই? বলে নাকটা পুরো নানির মতো, এরা বলে। এই যে নানার মতো কি দাদির মতো কি মার মতো হওয়ার কারণ কি, এটা বলতে পারলেই তাহলে বুঝবো আপনি নবী। তাহলে কটা প্রশ্ন ভাই? জোরে বলে। তিনটে প্রশ্ন। আমরা কি করে বুঝবো আজ কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন হলো, কিয়ামতের পরে হিসাব হবে, সেই হিসাবে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তা কি দেওয়া হবে? আর শিশু সন্তান জন্ম নিলে এই কেউ বলে মায়ের মতো আর কেউ বলে আব্বার মতো, এই কারণটা কি বলতে পারলে তবে আমরা নবী বলে মানবো, নইলে মানবো না। কত সহজ বলেছেন, আর সবাই নবী বলে মেনে নিয়েছেন না। আজও পর্যন্ত তায়েফের বুকে একটা বুড়ি, তার ঘরটা আজও পর্যন্ত রয়েছে। আর যে ঘরে যে মসজিদে আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন, সেই মসজিদটা আজও পর্যন্ত রয়েছে। রাসূল নামাজ আদায় করতেন, আর ওই যে রাস্তা দিয়ে যেতেন, ওই বুড়িটা কাঁটা বিছিয়ে দিত। কি বিছাতো ভাই? কাঁটা বিছিয়ে দিত। এখন যেমন চারিদিকে লাইট, তখন কি লাইট ছিল নাকি? লাইট কোথায়? অন্ধকারে রাসূল নামাজ পড়তে যাবে, আর ওই কাঁটাগুলো যেন আমার রাসূলের পায়ে ফুটে যায়, এই ছিল বুড়ির আশা। বুড়ি রাস্তায় কাঁটাগুলো বিছিয়ে দিত। আমাদের দিকে এরকম কিছু লোক আছে, বল, কিছু সমস্যা হলে বলে আমার কলে তুমি এসো না, রাস্তা আটকে দেয়, পুকুরি নামতে দেয় না, এরকম লোক আছে না? নেই? আচ্ছা, সে বেচারির বাড়ির রাস্তা নিয়ে কি করবে? মসজিদে আসবে, 3 মাইল ঘুরে ঘুরে মসজিদে আসতে হচ্ছে, বলে ওর জব্দ করবো। এরকম কিছু লোক আছে, পানি আটকে দেয়। এগুলো করবেন না কখনো। বরং রাস্তায় যদি একটা ইট পড়ে থাকে, একটা কাঁটা পড়ে থাকে, কিছু পড়ে থাকে, ওইটা সরিয়ে যদি দিতে পারেন, তাহলে মনে করবেন ঈমানের শাখার ভিতরে সবথেকে ছোট শাখা যেটা, যে একটা কিছু রাস্তায় পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া, এটা যদি পারেন তাহলে মনে করতে হবে আমার ভিতরে একটা পার্টস আছে, সেই পার্টসটা হলো ঈমান। ঈমানের যে শাখা আছে তার ভিতরে একটা শাখা
আমরা তো মানুষকে কষ্ট দিতে থাকি, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তাই আমার পাশে হিন্দু ভাই হোক, যেই হোক, আমার হাতের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার কথার দ্বারা কোন মানুষ যেন কষ্ট না পায়। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এখানে বলা হয়নি যে মুসলমান কষ্ট দিলে ঠিক আছে, কি অমুক জনের কষ্ট দিলে ঠিক আছে। মানুষ মানুষ, এখানে কোন ধর্মের কথা বলা হয়নি, কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু তাকবীর দেন দিন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। সবে তো 11টা বেজেছে, ইনশাআল্লাহ 11:30টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি সময় না, আমি একটু সবে তো উঠলাম, আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা, আমি আপনাদের বলছিলাম তাইফের বুকে ওই বুড়িটা বাবলা গাছের কাটা দেখলাম 1 আঙ্গুল পর্যন্ত লম্বা, বিষাক্ত বাবলা কাটা রাস্তায় ওইগুলো বিছিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী মসজিদে নামাজ পড়তে যাবেন, নবীর পায়ে যেন কাটা বিঁধে যায়, ইসলামের দাওয়াত দিতে যেন না পারে। ও সোনার ভাইরা আমার, এমন একদিন নবীজি নামাজ আদায় করতে এসেছেন, দেখছেন রাস্তায় কোনো কাটা নাই, কিছুই নাই, রাস্তায় কোনো কাটা নাই। আল্লাহর নবী বুঝতে পেরেছেন ওই বুড়িমা, যে বুড়িমা কাটা বিছাতেন, ওই বুড়িমা কেনই বা কাটা বেছাননি। তিনি ডাইরেক্ট বাড়িতে চলে গেলেন। বাড়ি গিয়ে বললেন, ও মা, ও বুড়িমা। নবীজি বললেন, বুড়িমা। যেই বলে ডাকলেন, বুড়িমা বলছে, কে বাবা? আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি অবাক হয়ে গেলেন, দুশমন আমার বাড়িতে, আমি যার দুশমনি করি সে আমার বাড়িতে। আল্লাহর নবীকে বলেন, হে মুহাম্মদ, কিসের জন্য আমারে কানে এসেছো? নবীজি বললেন, মা, আপনি প্রতিদিন রাস্তায় কাটা বিছাতেন, আজ কাটা বিছানো দেখলাম না। আমি মনে করলাম আপনি অসুস্থ হয়ে রয়েছেন, আমি মনে করলাম আপনি বুঝি অসুস্থ হয়ে রয়েছেন, তাই আপনাকে দেখানোর জন্য আমি নবী আপনার কাছে চলে এলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। গ্রামে হয়তো ঝামেলা হয়েছে, তিনি অসুস্থ হয়ে গেছেন, তাকে দেখতে যাওয়া। আমরা যাই, আমরা বলে যাই না, মল্লি জানাজা পর্যন্ত পড়তে যায় না, যদিও যাই একটুখানি শুধু সাইডের দিকে কোন রকম একটু দাঁড়িয়ে চলে যায়, বলি মনে মনে করি ও মরিস, আমি আর মরবো না। এটা হয় না ভাই? কি ঝামেলা, জানাজা পড়তে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। মা, আপনি কি অসুস্থ? বুড়িমা বললেন, আরে যার দাওয়াতের রাস্তায় আমি কাটাগুলো বিছিয়ে দিতাম, সেই মানুষটা আমাকে দেখতে এলো। আমি বুঝেছি ইনি হলেন প্রকৃত মানুষ, ইনি হলেন মহামানব, ইনি হলেন নবী। কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও সেই নিদর্শন, সেই ঘর, এখানে হয়তো অনেকে উমরায় গেছেন, দেখে এসেছেন, সেই ঘর আজও পর্যন্ত। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঈমানেরা প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে 3টে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। উত্তর দিতে পারলে আমরা বুঝবো আপনি হলেন নবী। আল্লাহর নবী বললেন, এ বেদুনেরা, তোমরা প্রথম প্রশ্ন করেছো কিয়ামত কেমনে হবে, কেমনে বুঝবা কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যেদিন পূর্ব দিক দিয়ে দাউ দাউ করে আগুন উঠবে, আর ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতেই হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা করেছো, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, জান্নাতীদের প্রথম নাস্তা হবে বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। আর তৃতীয় প্রশ্ন, তোমরা জিজ্ঞাসা করেছো, সন্তান ভূমিষ্ঠ হলে কেউ বা মায়ের মতো, কেউ বাবার মতো, তার কারণটা কি? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রীর ভিতরে যখন মিলন ঘটে, পুরুষের হরমোনের ক্ষমতা যদি বেশি হয়, পুরুষের মতো আকার ধারণ করে, আর নারীর ক্ষমতা, নারীর হরমোনের ক্ষমতা যদি বেশি হয়,
নারীর মতো আকার ধারণ করে। আল্লাহ নবী যেই না বলেছেন, বেদুইনেরা বলছেন আপনি ঠিকই বলেছেন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। আল্লাহর নবী বললেন তোমরা কেমনে এই প্রশ্নগুলো করলে? বেদুইনেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিতাবের ভিতরে দেখেছি যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে নিজেকে নবী বলে দাবি করবেন, বলবেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দেখা যাবে এপারে একজন বলবে আমি নবী আমার নাম মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি নবী আমার নাম মুহাম্মদ, ওদিকে একজন বলবে আমি নবী আমার নাম মুহাম্মদ। চতুর্দিকে সবাই নিজেকে মুহাম্মদ বলে দাবি করবে। যার কাছে তিনটে প্রশ্ন করা হবে তার উত্তর যিনি এটাই দেবেন তিনি হবেন আখিরি জামানার নবী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আপনার কাছে প্রশ্ন করেছি যেই, আর আপনি যেই উত্তর দিয়েছেন আমরা বুঝে নিয়েছি আপনি সেই আখিরি জামানার নবী। এজন্য সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, রাসূল অত সহজেই যে মানুষ তাকে দেখে ইসলাম কবুল করেছে তা। ওই মক্কা শরীফের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। তার মানে যারা গেছেন জানবেন যেদিকে সাফা আর মারওয়া, সাফা পাহাড় একদিকে মারওয়া পাহাড় একদিকে, মনে করুন এদিকে সাফা ওদিকে মারওয়া। এই সাফা মারওয়া পাহাড়ের ঠিক গায়ে আবু কুবাইস পাহাড়। আর এইখানে যে আবু কুবাইস পাহাড় ও ছাড়া কিছুটা দূরে গিয়ে আল্লাহ রসুলের ঘর, ওখান থেকে আবু জেহেলের বাড়ি, মানে সব চাচারা পাশাপাশি। তো রসুলের ঘর উনি আসতেন যখন মক্কা শরীফে, তখন যে গেটটা ছিল গেটটার নাম বাবু সালাম। ওই গেট দিয়ে আল্লাহ রসুল, তার মানে সাফা মারওয়ারের একটা কিনারায়, ওখান থেকে একেবারে সিধা হাজরে আসওয়াদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যেতেন। তো বেঈমানেরা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নিজেকে নবী বলে দাবি করো, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে হবে। কাকে করতে হবে ভাই?